দায়িত্ব হাতে নেওয়ার পর থেকে জেলায় জেলায় পৌঁছে নিজ দপ্তরের কর্মসংস্কৃতি সহ কর্মপন্থা পর্যবেক্ষণ করছেন মন্ত্রী সুধাংশু দাস। একইভাবে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলায় মৎস্য দপ্তর, পশুপালন দপ্তর এবং তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আয়োজিত রিভিউ মিটিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র, জেলার বিধায়কগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, মূলত এই জেলায় দপ্তরের কাজের পর্যালোচনা করা হবে এই বৈঠকে। পাশাপাশি আগামী দিনে জেলার জনগণের স্বার্থে ডিম, দুধ, মাছ, মাংসের ক্ষেত্রে তাদের চাহিদা অনুযায়ী জিনিসপত্রের যোগানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়েও আলোচনা হবে। আজকে আমাদের ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ দপ্তর, পশুপালন দপ্তর এবং মৎস্য দপ্তর, তপশিলি জাতি কল্যাণ, এই তিন দপ্তরের আমাদের রিভিউ মিটিং। আমরা প্রত্যেকটা জেলাতেই এটা ইনিশিয়েটিভ নিয়েছি যে একদিন, 2 দিন, প্রথম দিন আমরা রিভিউ মিটিং করব, পরের দিন আমরা ফিল্ড ভিজিট করব। অ্যাকর্ডিংলি আমরা আজকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রেখেছি আমাদের মিটিং। তো আমি প্রথমে আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সমস্ত এমএলএরা যারা এসছেন, আমাদের সরকার পক্ষের, সরকার বিপক্ষের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র, অন্যান্য অফিসিয়াল, 3 দপ্তরে আমাদের গুরুত্বপূর্ণ যারা আধিকারিক আছেন, সবাইকে নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব। বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তর, এই 2 দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের প্রত্যেক দিন যে চাহিদা রয়েছে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ, এটার চাহিদা আমাদের এই জেলাতে কি পরিমাণ রয়েছে, প্রোডাকশন রেট আমাদের কি আছে, কনজাম্পশন রেট কি আছে, এবং যেটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটাকে আমরা কিভাবে ফিল আপ করতে পারি, মানুষের কাছে কিভাবে আমরা লোকাল সমস্ত প্রোডাক্টগুলি পৌঁছে দিতে পারি। এটা আমাদের মূল উদ্দেশ্য। অপোজিট সাইডে আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে যেন আমরা কর্মসংস্কৃতি বা কাজের ব্যবস্থা আমরা তাদেরকে দিতে পারি, ইনকাম জেনারেশন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা দিনভর আলোচনা করব। পাশাপাশি এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও আমার অধীন রয়েছে। এসসি কমিউনিটির স্টুডেন্টস, এসসি কমিউনিটির মানুষ, তাদের জন্য এসসি ওয়েলফেয়ারের যে সমস্ত স্কিমগুলি রয়েছে তার বর্তমান স্ট্যাটাস কি আছে, মানে এসসি কমিউনিটির মানুষরা সঠিকভাবে পাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমরাও আলোচনা রাখবো, যারা অফিসার এসছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক জানবো, এবং আগামী 3 মাসের জন্য আমাদের কাজের কি পদ্ধতি হবে, কি আমরা টার্গেট রাখবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে আজকের এই সিদ্ধান্ত নেব, যাতে করে 3 দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষের প্রত্যাশিত কাজগুলি আমরা করতে পারি।